আসসালামু আলাইকুম। আশা করব সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকেও একটা মিনি কেক তৈরি করে দেখাবো। এটা মূলত আমি বাসার জন্য তৈরি করেছি। তো এর জন্য ২ টা ডিম নিয়েছি। তো আজকে মূলত কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হওয়া। তো একটা আপু জিজ্ঞেস করেছিলেন যে আমরা কিভাবে কেকগুলো কিভাবে সেল করব, কোথা থেকে কাস্টমার পাবো, এই সকল তথ্য সম্পর্কে একটু আলোচনা করতে বলেছিলেন। তো আজকে এই সম্পর্কে আলোচনা করব। আসলে এভাবে তো এসে কথা বলা যায় না। তো কেক তৈরি করার ফাঁকে ফাঁকে এসে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে যাব। তো সেই জন্য ভিডিওটা করা। তো সচরাচর আমি যেভাবে কেক বানাই ঠিক সেভাবেই কেক বানাচ্ছি। ২ টা ডিম দিয়ে আজকে কেক তৈরি করছি। তো এইগুলো হচ্ছে মিনি কেক। এগুলো ১ পাউন্ডের মতো কেক আর কি তৈরি হয়। আর এইখানে আমার ২ টা ডিম দিয়ে বানাচ্ছি, কারণ ২ টা কেক বানাবো। এইগুলো আপনার একটা ডিম দিয়ে সুন্দর করে ১ পাউন্ডের একটা কেক হয়ে যায়। ছোট মিনি যেইগুলো আপনারা তৈরি করবেন সেইগুলো আর কি। তো এগুলো কিন্তু চীনে বা বিভিন্ন বাইরের দেশে এই কেকগুলো বেশি ভাইরাল। এগুলো প্যাকেটিং করে সুন্দর করে এগুলো অল্প ছোট দামে এগুলো লাঞ্চ কেক যেগুলোকে বলে আর কি, লাঞ্চ কেক বলে এগুলোকে। এগুলো বাইরে সেল করা হয়। দুপুরে খাবারের পর অনেকে এটা খেয়ে থাকে। তো এটাই আর কি। এই কেকগুলো কিন্তু খুবই ভাইরাল, কি বলবো, খুবই সুন্দর। তো এই ছোট ছোট কেকগুলো কিন্তু সবাই খুব অল্প দামেই পেয়ে যাবেন। তো আপনারা যারা বলেছেন যে আমরা কোথায় সেল করব বা কিভাবে সেল করব, ক্রিম কিভাবে আনবো বা ক্রিমটা কতদিন ভালো থাকবে, ক্রিম কেন সুন্দর হয় না, সব কিছুই বিভিন্ন রকমের প্রশ্ন থাকে। সবগুলোই তো আর উত্তর দেওয়া হয় না, সবাইকে তো আর উত্তর দিতে পারি না। তো সেটাই আর কি। যারা কাস্টমার খুঁজছেন, নতুন কেকের বিজনেস করছেন বা করতে চাচ্ছেন, যে আপনারা কিভাবে শুরু করবেন, সেটা হচ্ছে মূলত যে আপনারা একটু একটু করে, অনেকেই বলেন আবার এগুলোকে শিখতে হবে কিনা বা শিখে ট্রেনিং করে তারপরে আসতে হবে কিনা। আসলে এগুলো কোনো কিছুই ম্যাটার করে না। তো আপনারা যারা বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা ইউটিউব দেখে, বিভিন্ন কিছু দেখে আপনারা এই কেকগুলো বাসায় বানানোর চেষ্টা করুন। তো আস্তে আস্তে সব কিছু অভ্যাস হয়ে গেলে কিন্তু আপনারাই বুঝে যাবেন কোনটা কীরকমভাবে দিতে হয়। আর আমরা তো ভিডিওতে দিচ্ছি। তো আপনারা যারা দূর দূরান্তে থাকেন তাদের কোনো ট্রেনিংয়ের প্রয়োজন নেই। আপনারা ইউটিউব দেখে বা কোনো অসুবিধা হলে আমরা তো আছি, অবশ্যই নক দিলে আমি আনসার দিই। তো আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। তো আপনারা প্রাথমিক পর্যায়ে নিজেরা বাসায় ট্রাই করবেন সুন্দরভাবে। যখন আপনারা দেখছেন যে আমরা ট্রাই করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়ে গেলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। আমরা যেহেতু মহিলা মানুষ রান্না করি, তো আমরা বুঝি কোনটার উপাদান কতটুকু দিলে সেটা পারফেক্ট হয়। এগুলো কিন্তু অভ্যাসের উপরে নির্ভর করে। আর যেহেতু সকল উপাদান আমি বলে দিয়েছি, তো আপনারা সেভাবে অভ্যাস করে শিখতে থাকবেন। আর আপনারা যারা যারা পারফেক্টভাবে কেক তৈরি করতে পারেন তারা কাস্টমার কিভাবে পাবেন। আসলে এই কেকটা মূলত যেখানে আপনি তৈরি করেন এলাকার পরিচিতি থাকে, তো সেখান থেকে কিছু অর্ডার আসে। তারপর আপনারা ব্যানার টানাতে পারেন, পোস্টার টানাতে পারেন এলাকায় যে আপনি কেকের ডেলিভারি দেন। তো এইগুলোও করতে পারেন। আর তাছাড়া দ্বিতীয় যে অপশন আছে, ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজ খুলতে পারেন, সেখানে পোস্ট করতে পারেন বা বিভিন্ন ফেসবুক গ্রুপের সাথে অ্যাড হতে পারেন। তারপর বিভিন্ন গ্রুপ আছে, উমেন্স কত গ্রুপ আছে, আপনারা এইগুলোর সাথে অ্যাড হয়ে আপনারা এই কেকের বিজনেসটা করতে পারেন খুব সুন্দরভাবে। তো আপনারা চাইলে নিজেরা প্রচার করতে পারেন। তো সব মিলিয়ে আপনারা দোকানে দোকানেও সেল করতে পারেন। সব কিছু সুন্দরভাবে আপনারা যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই এগুলো সেল করতে পারবেন খুব সুন্দরভাবে। আপনারা আগে পারফেক্টভাবে কেকটা তৈরি করা শিখুন, তারপর আপনারা সেলের চিন্তা করবেন। আর সবথেকে বড় জিনিস, লাভ লসের হিসাবটা একটু কম করবেন। আর এখন যেহেতু জিনিসপত্রের দাম অনেক বেশি, তো সেই অনুসারে কেকটা সেল করার চেষ্টা করবেন। বেশি দামও দেওয়ার প্রয়োজন নেই, মোটামুটি লেভেলে যেটা আপনার লাভ হবে সেরকম অনুযায়ী আপনারা কেকটা সেল করবেন। তো ক্রিমটা কিন্তু দেখতেই পেলেন কতটুকু শক্ত হয়েছে। ঠিক এরকম হলে তারপরে আপনারা বিভিন্ন রকমের ডেকোরেশন করবেন, তাহলেই দেখবেন কত সুন্দর হয়। আর অবশ্যই যখন আপনারা সেখানে কালার ইউজ করবেন তখন কিন্তু আর বিট করার প্রয়োজন নেই। বিট ছাড়াই আপনারা কালারটা ইউজ করবেন, তাহলে কালারটা কিন্তু সুন্দর হবে, একদম ঠিকঠাক হবে। আর যদি আপনারা কালার ব্যবহার করার পরও বিট করেন তাহলে কিন্তু কালার আপনি যতই দেন না কেন ততই কিন্তু কালারের প্রয়োজন হয়। তো এই আর কি। আপনারা এই ট্রপিক্যাল ক্রিমটা 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন খুব সুন্দর করে। আপনার র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করে তারপরে এটা ফ্রিজে রেখে দেবেন, ডিপিং ফ্রিজে আর কি। তো এটা আপনারা ঢাকার মধ্যেই নিতে পারবেন। ঢাকার বাইরে যদি নিতে চান তাহলে আইসিং যে ব্যাগগুলো রয়েছে বা বক্সগুলো রয়েছে সেখানে ভরে তারপরে নিতে পারবেন। তো আর অনেকেই জিজ্ঞেস করেছিলেন স্টিকারগুলো কোথা থেকে বানিয়েছি। এগুলো আসলে আমি টঙ্গী বাজার থেকে বানিয়েছি। তো এইগুলো আপনারা বিভিন্ন রকমের যে ব্যানার পোস্টার বানায় সেখান থেকে বানিয়ে নিতে পারেন, বিভিন্ন ডিজাইনে আপনাদের ইচ্ছা অনুযায়ী বানিয়ে নিতে পারেন।
তো আর কেকের যে জার কেকের যে মানে বক্সগুলো সেগুলো কিন্তু টঙ্গী বাজারেই পাওয়া যায়। তো আপনাদের যেহেতু আমি ভিডিওতে ঠিকানা দিয়ে দিয়েছিলাম, ফোন নাম্বার সহ দিয়ে দিয়েছিলাম, আপনারা সেখানে যোগাযোগ করে আপনারা অর্ডারটা নিতে পারেন। তো আর যারা টঙ্গী বাজারের আশেপাশে আছেন তারা সেখান থেকেই নিতে পারেন। তো আর কি, আর আমি এইখানে ডেকোরেশন করছি স্টার নজেল দিয়ে, কেকটা ডেকোরেশন করে নিচ্ছে হালকা নীল আর সাদার কম্বিনেশন দিয়ে কেকটা ডেকোরেশন করে নিচ্ছে। তো এই কেকগুলো আপনারা খুব সহজেই বিক্রি করতে পারেন। এগুলো 1 পাউন্ডের কেক, আর 500 টাকা পাউন্ড হিসেবে সেল করতে পারেন, যেহেতু এগুলোর দাম এখন সব কিছুর দাম, ডিম, তেল, চিনি সব কিছুর দাম বেশি, সেজন্যই কিন্তু আপনারা এটা 500 টাকা হিসেবে বিক্রি করতে পারেন। আর এগুলোতে খরচ হয়ে যায় অনেকটুকুই। আর আমরা যেহেতু ক্রিম কিনি, ক্রিমের দামও কিন্তু এখন বেশি, প্রায় 230 টাকা করে ক্রিম, আর বাইরে হচ্ছে 350 টাকা করে। আর ডিসিসি মার্কেট থেকে যেহেতু কিনি সেহেতু সেখানে ডেলিভারি চার্জ থাকে, তো সব মিলিয়ে দাম কিন্তু 350 টাকা পড়ে যায় আর কি। তো এই আর কি সব কিছু মিলে খরচ টরচ মিলে 500 টাকা আমরা সেল করে থাকি, আর এগুলো খরচই হয়ে যায় 300 টাকার মতো। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।